নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব আলুর ধসা পচা রোগ নিয়ে এবং এই রোগ থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায় তার জন্য আমি বেশ কয়েকটি খুব সুন্দরভাবে কার্যকারী ওষুধের আমি নাম আপনাদের জানাবো। প্রথমে আমরা দেখে নিই যে ধসা পচা রোগটা কি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আলু গাছ। এই গাছে প্রথম অবস্থাতে আমরা দেখব যে ডগার পাতাটা কিছুটা শুকিয়ে যাবে এইভাবে। এই রোগটা এইভাবে শুরু হয় এবং প্রথমে এই ডগার পাতাটা শুকনো হয়ে যাবে এবং শুকনো হয়ে যাওয়ার পর আস্তে আস্তে কাণ্ডর দিকে শুকনো হতে হতে নামতে থাকবে এবং এইভাবে গাছটি মারা যাবে। এবং এটা একটা সময় ছিল মারণ রোগ হিসেবে গণ্য করা হতো এবং এই রোগ লাগলে ফসলকে বাঁচানো যেত না, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল। কিন্তু বর্তমান দিনে আজ সেই প্রযুক্তির ওষুধ আছে, যে ওষুধ প্রয়োগ করে ধসা পচা রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যেতে পারে। এই রোগটা দুইভাবে হয়, একটা হচ্ছে শুকনো ধসা। শুকনো ধসা মানে এখানে দেখতে পাচ্ছি আমরা এটা শুকনো ধসা ক্যাটাগরিতে পড়েছে, অর্থাৎ ওপর থেকে পাতাটা শুকিয়ে শুকিয়ে পাপড়ের মতো হয়ে যাবে। আরেকটা হয় ভিজে যায় এবং পচা, অর্থাৎ গোটা মাঠে গন্ধ ছুটে যায় আলু গাছ পচার। তাহলে এই রোগটা দমন করার জন্য আমাদের কি করা উচিত? এবং এই রোগটা একটা গাছ প্রথমে হবে, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে দ্রুত বংশ বিস্তার করতে থাকে পাশের গাছে। এবং অফেন টাইম দেখা যায় যে জল পাওয়ানোর পরেই, সেচের পরেই জীবাণুটা আস্তে আস্তে বেশি পরিমাণে ছড়াচ্ছে এবং ধসাটা বেশি হারে দেখা যাচ্ছে। এবং একটা গাছ থেকে দুটো গাছে যায়, এইভাবে এক সারি থেকে দুই সারিতে যায় এবং এইভাবে পুরো বিলটা রোগটা ছড়িয়ে যায়। এই রোগ কিভাবে বন্ধ করা যায়? এই রোগ বন্ধ করার জন্য বেশ কয়েকটি ভালো ওষুধ আছে। আজ আমরা সেই ওষুধগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা একটা ওষুধ দেখাচ্ছি, যেটার নাম হচ্ছে, আমি আজ একটা ওষুধ নিয়ে ডিসকাস করব যেটার নাম হচ্ছে ম্যানকোজেব। আমরা দেখতে পাচ্ছি প্রথমে এখানে কয়েকটা ওষুধ রাখা আছে টেবিলে, আমি একের পর এক শো করব। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি ম্যানকোজেব। এই ওষুধের কি কাজ? এটা অনেকগুলো কোম্পানির হয়, মার্কেটে বেশি যেটা চলে সেটা হচ্ছে ইউপিএল কোম্পানির ডাইথেন, এবং তারপর ইন্দোফিল M45, এইভাবে অনেকগুলো কোম্পানি আছে। মোটামুটি আমরা টেকনিক্যাল নামটা আমি দেখিয়ে দিচ্ছি। ম্যানকোজেব 75% WP ওয়েটেবল পাউডার, অর্থাৎ এটা একটা পাউডার ফর্মে থাকে, যেটা অনেকটা দেখতে বেসন গুঁড়োর মতো এবং জলে গুলে দিলে এটা হলুদ রঙের বর্ণ ধারণ করে। অর্থাৎ এই ওষুধটা আমরা কখন ব্যবহার করতে পারবো? এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্দোফিল M45। এটা যে কোনো কোম্পানির ম্যানকোজেব 75% হতে পারে, ইউপিএল এর ডাইথেন হয় এবং আবার অন্যান্য অনেক ধরনের অনেক কোম্পানি আছে। সব কোম্পানিরই এই টেকনিক্যালটা আমরা দেখতে পাই, কিন্তু এগুলো একটু বেশি প্রচলিত। তাহলে এই ওষুধটা আমরা তখনই প্রয়োগ করতে পারি প্রিভেন্টিভ হিসেবে, অর্থাৎ জমিতে ধসা লাগেনি, সেই ধসা লাগার আগে আমরা এটা প্রয়োগ করতে পারি। এটা কি? কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। অর্থাৎ এই ওষুধ স্প্রে করলে এটা গাছের পাতার উপর থাকবে এবং সেই পাতার উপর যদি কোনো জীবাণু পড়ে সেই জীবাণুটা নষ্ট হয়ে যাবে। এবং এটা কিন্তু কোনোভাবেই গাছের খাদ্য সিস্টেমের ভেতরে প্রবেশ করবে না। আমরা জানি যে কন্ট্যাক্ট মানে বহির্ভাবে কাজ করে, সিস্টেমিক মানে হচ্ছে ভেতরে ঢুকে অভ্যন্তরে কাজ করে। অর্থাৎ এই স্প্রেটা করার পরে, এটা আমরা প্রথম স্প্রে করি বাচ্চা গাছে 40 গ্রাম করে এবং পরবর্তী ক্ষেত্রে 50 গ্রাম এবং শেষের দিকে 60 গ্রাম করে করি। এবং এটা 7 দিন অন্তর অন্তর স্প্রে করতে হয়, যেটা একটু কষ্টদায়ক। এবং ফাঙ্গিসাইডের মধ্যে এটাই সবচেয়ে কম দামের ফাঙ্গিসাইড, 15 থেকে 20 টাকা পার ট্যাঙ্ক খরচা হয়। এবং যদি কিলো হিসেবে দাম ধরে, এটা মোটামুটি মার্কেটে 350 টাকা কেজিতে উপলব্ধ। এবং যেটা ইউপিএল এর ডাইথেন সেটা মোটামুটি 370-80 এরকম দামে মার্কেটে পাওয়া যায়। তো অর্থাৎ এই ওষুধ হচ্ছে সবচেয়ে কম প্রাইসের মধ্যে ফাঙ্গিসাইড, এটা প্রিভেন্টিভ হিসেবে কাজ করে। যদি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু ম্যানকোজেবের পক্ষে আর কোনোভাবেই ধসা আটকানো সম্ভব নয়, সেক্ষেত্রে উন্নত ওষুধ প্রয়োগ করতে হয়। এই ওষুধ আমরা তখনই প্রয়োগ করব যখন ধসা লাগেনি, অর্থাৎ ছোট গাছে আমরা আগে থেকে দিয়ে রাখবো। আবার এই ওষুধকে যদি আমরা একটু শক্তিশালী করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি মনে হয় যে গাছ বড়, মেঘলা ওয়েদার, ধসা থেকে একটু আমরা বাঁচতে চাই, একটু প্রোটেকশন অ্যাডভান্স লেভেলের চাই, তখন আমরা এর সঙ্গে মেটালিক্সেল 35WS
বলে একটা ওষুধ পাওয়া যায়, যেটা দেখতে অনেকটা গোলাপি কালারের মতো, গোলাপি আবিরের মতো রং। এই ওষুধটা আমরা 10 গ্রাম করে যদি এই ম্যানকোজেবের সঙ্গে মিশিয়ে দিই, এটা আমি আমার হাতে আছে ইন্দোগালফ কোম্পানির মেটাল এক্সেল, এটাকে অনেকেই বলে র মেটাল এক্সেল। অর্থাৎ এই মেটাল এক্সেল যদি 10 গ্রাম করে অ্যাড করে দিই এর সঙ্গে, তাহলে কিন্তু সেক্ষেত্রে ধাসার প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি হয়ে যাবে, এবং যদি এটা ধাসা লেগেও যায় তারপরেও কিন্তু প্রয়োগ করা যেতে পারে। এবং এই দুটো ওষুধ অর্থাৎ মেটাল এক্সেল 10 গ্রাম এবং ম্যানকোজেব 50 গ্রাম দুটো মিলে যদি প্রয়োগ করা হয়, তাতে অনেক ভালো ধাসার প্রতিরোধ ক্ষমতা হয়। অর্থাৎ যদি দেখি আমরা যে এই রকম একটা অবস্থাতে এরকম শুকনো পাতাযুক্ত গাছে আমরা যদি ধাসার ওষুধটা প্রয়োগ করি, সেক্ষেত্রে কি হবে, এই যে পাতা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাতে থেমে যাবে, পরবর্তী গাছগুলোকে কিন্তু আর এফেক্ট করবে না। কিন্তু এমনটা নয় যে ওষুধ প্রয়োগ করেছে মানে এই শুকনো পাতাগুলো আবার সবুজ হয়ে যাবে বা মরা গাছগুলো আবার জীবিত হয়ে যাবে। ওষুধের কিন্তু সেই রকমের কোনো ক্ষমতা নেই। এই ওষুধ কেবলমাত্র রোগটাকে অর্থাৎ জীবাণুটাকে, ফাঙ্গাসটাকে পুনরায় বংশবিস্তার করা থেকে রোধ করে। অর্থাৎ মেটালেক্সিল এবং ম্যানকোজেব এই দুটো যেটা আমরা নিজেরা ম্যানুয়ালি বানিয়ে স্প্রে করছি, এটা 10 গ্রাম মেটালেক্সিল এবং ম্যানকোজেব 50 গ্রাম, সেই ওষুধের একটা রেডিমেড কম্বিনেশনও পাওয়া যায়। অর্থাৎ এমন একটা ওষুধ, এই ওষুধটা আমি শো করছি যার মধ্যে এই কম্পোজিশনটা অলরেডি কোম্পানি বানিয়ে রেডিমেড বানিয়ে দেয়। অর্থাৎ এর মধ্যে থাকবে মেটালেক্সিল 88% এবং ম্যানকোজেব 64%। এই দুটো ওষুধের মিশ্রণ এটা। অর্থাৎ এই ওষুধটা যদি আমরা প্রয়োগ করি তখন সেক্ষেত্রে এই দুটো আর আলাদা ভরার দরকার নেই। যেটা আমরা এখানে মেটালেক্সেল 35% এবং ম্যানকোজেব 75%, এই দুটো মিশ্রণ করে আমরা যেটা বানাই সেই সেম ধরনের কাজ হয়ে যাবে যদি আমরা এই ওষুধটা প্রয়োগ করে থাকি। অর্থাৎ এই ওষুধটার মধ্যে দুটোই মিশ্রণ আছে, এইটা যদি আমরা প্রয়োগ করে দিই তাতেই আমাদের কিন্তু সেম কাজ হবে, একই রেজাল্ট হবে। এবং এই ওষুধগুলো মার্কেটে মোটামুটি 100-110 এরকম দামের মধ্যে কিনতে পাওয়া যায়। এটা 2 মেশিন হবে, এটা 100 গ্রামের পাউচ এরকম বড় হয়, এতে 2 মেশিন করা যায়, এগুলো 50 গ্রাম করে ডোজ, এবং এই ওষুধগুলো খুব ভালো কাজ করে। এর থেকে যদি একটু ঊর্ধ্ব করতে যেতে, যে আমি ক্রম অনুযায়ী সাজিয়ে বলছি যে কোন ওষুধটা কতটা কার্যকরী ক্ষমতা। অর্থাৎ প্লেন ম্যানকোজেব সবার প্রথম সবচেয়ে বেস্ট মডেলের ফাঙ্গিসাইড, তার থেকে একটু উন্নত গোত্রের ফাঙ্গিসাইড হচ্ছে মেটালেক্সিল এবং ম্যানকোজেব, এবং এর পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে সাইমোক্সিনিল ম্যানকোজেব, যেটা আমরা দেখতে পাচ্ছি এইরকম ধরনের বক্সের মধ্যে অফেন আসে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ম্যানকোজেব মার্কেটে। সাইমোক্সিনিল ম্যানকোজেব বিখ্যাত। অর্থাৎ এর কাজটা কি, এর কাজটা হচ্ছে সাইমোক্সিনিল এবং ম্যানকোজেব এর কাজ হচ্ছে একটু বেটার, মেটালেক্সিল ম্যানকোজেবের থেকে সাইমোক্সিনিল ম্যানকোজেব একটু ভালো গোত্রের ফাঙ্গিসাইড। অর্থাৎ বৈজ্ঞানিক রিসার্চ পদ্ধতিতে লক্ষ্য করা গেছে যে যদি একই জমিতে আমরা ধাসা প্রতিরোধের জন্য অর্থাৎ এই জাতীয় রোগ প্রতিরোধের জন্য আমরা সাইমোক্সিনিল ম্যানকোজেব ইউজ করি এবং মেটালেক্সিল ম্যানকোজেব ইউজ করি, তাতে কি পার্থক্য আসে। এবং পার্থক্যটা লক্ষ্য করা গেছে যে সাইমোক্সিনিল ম্যানকোজেবে আলুর ফলন ইনট্যাক্ট থাকে, ফলনটা ভালো হয়, বেশি হয়, কিন্তু মেটালেক্সিল ম্যানকোজেব ইউজ করলে একটু ফলনের মধ্যে কিন্তু কম প্রভাব লক্ষ্য করা যায়। সেটা খুবই সামান্য, জমিতে যেটা বোঝা অসম্ভব কেস, কিন্তু বৈজ্ঞানিক রিসার্চ পদ্ধতিতে দেখা গেছে কম্পেয়ার করে যে জমিতে মেটালেক্সিল ম্যানকোজেব প্রয়োগ হয়েছে তাতে ফলনটা একটু কম হয়েছে, এবং যে জমিতে সাইমোক্সিনিল ম্যানকোজেব ইউজ করা হয়েছে সেই জমির কিন্তু ফলন বেশি। অর্থাৎ ফাঙ্গিসাইড যেগুলো আমরা ইউজ করছি তাদের গাছের উপর কি প্রভাব পড়েছে, গাছের কতটা স্ট্রেস হচ্ছে, সেই জিনিসগুলো যদি তথ্যগুলো আমরা তুলনা করি সেই অনুযায়ী কিন্তু সাইমোক্সিনিল ম্যানকোজেব গাছের ক্ষেত্রে বেশি স্যুট করে, এবং এটা ফলনকে কিন্তু অতটা হ্যাম্পার করে না বা ফলনকে কমায় না। এবং ধাসা প্রতিরোধের দিক থেকেও সাইমোক্সিনিল ম্যানকোজেব মেটালেক্সিলের থেকে একটু বেশি কাজ করে, একটু ভালো কাজ করে, এবং এইটা যদি গাছে দিয়ে দেওয়া হয় সেই গাছটা দীর্ঘদিন একটা সবুজ ভাব এবং কচি ভাবটা ধরে রাখতে সাহায্য করে, এবং গাছটা মারা যায় না। নর্মাল ক্ষেত্রে কি হয়, আলু গাছ ম্যাচুরিটির পরে বয়সের উপর শুকিয়ে যায়, এটা কিন্তু গাছটাকে শুকনো হতে দেবে না, গাছটাকে একই রকম হালিয়ে রাখবে এবং শেষ পর্যন্ত যেন গাছের পাতা গজাতে থাকে।
এই ওষুধটা একটু কস্ট বেশি পড়ে, মেটাল এক্সেলের থেকে সামান্য বেশি খরচ পড়ে, এবং এই ওষুধগুলো নানা কোম্পানির পাওয়া যায় এরকম বক্সের মধ্যে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি, এটা উদাহরণস্বরূপ দেখো লেখা আছে মেটাল এক্সেল সাইমোক্সিনিল 8% এবং ম্যানকোজেব 64% ডাব্লিউপি। অর্থাৎ এই টেকনিক্যালটা ইউজ করলে আমরা সাইমোক্সিনিল এবং ম্যানকোজেব দুটো ফাঙ্গিসাইড একসঙ্গে মিশ্রণ আছে, দুটোই পেয়ে যাচ্ছি, এবং এটা খুব সুন্দরভাবে ধসাকে আটকায়। অর্থাৎ যখন এই পাতা শুকনো রোগটা দেখা যাবে বা পাতা পচা রোগটা দেখা যাবে, তখন যদি এটা প্রয়োগ করা হয় তখন দুর্দান্ত কাজ করে। এবং এই ফাঙ্গিসাইডগুলোর সঙ্গে যদি ভ্যালিডোমাইসিনও অ্যাড করা হয় তাতেও কিন্তু বেটার রেজাল্ট মেলে এবং পচা পচি রোগটা থেকে মুক্তি পাওয়া যায়। মোটামুটি এগুলোর অ্যাপ্রক্সিমেট একটা দাম দেখতে পাচ্ছি, এমআরপিতে লেখা আছে, পিছনে দেখতে পাচ্ছি 435, অর্থাৎ 435। মার্কেটে মোটামুটি 300-320 এরকম ধরনের প্রাইস রেঞ্জের মধ্যে এই ওষুধগুলো পাওয়া যায়। 300 গ্রামেরটা, এটা 300 গ্রামের পাউচ, অর্থাৎ 300 গ্রামে 6 মেশিন হবে এই ওষুধটা। এবং এই ওষুধটা নানান নামে পাওয়া যায়, যেমন আদামো কোম্পানির সাইমাগান, ক্যানারের মিক্সোলজি, আবার গোদরেজ কোম্পানির এলিপস বলে নাম আছে। এটা আমরা দেখতে পাচ্ছি গোদরেজ কোম্পানির 600 গ্রামের পাউচ, 600 গ্রাম পাউচ। এই ওষুধটা মোটামুটি 50 গ্রাম করে প্রয়োগ করলে এটা 12 মেশিনের মতো জায়গাতে হয়। যেটার এখানে দেখতে পাচ্ছি 600 গ্রামের প্রাইসটা দেওয়া আছে 940। আমরা জানি যে এমআরপি অনেক বেশি দেওয়া থেকে এর থেকে কম দামে মার্কেটে অ্যাভেলেবেল প্রোডাক্টগুলো আমরা পেয়ে যাই। অর্থাৎ এই বক্সের মধ্যে থাকা ফাঙ্গিসাইডগুলো মোটামুটি তুলনামূলকভাবে মেটাল এক্সেলের থেকে বেটার রেজাল্ট আমরা দেখতে পাই। তো এই দুটো ওষুধ, এর থেকেও একটা বর্তমান দিনে ভালো ওষুধ বেরিয়েছে যার কাজ এদের এই সাইমোক্সিল ম্যানকোজেব বা মেটাল এক্সেল ম্যানকোজেব বা সাইমোক্সিল ম্যানকোজেব তার থেকেও বেশি। সেটা হচ্ছে এই ধরনের প্যাকেটের মধ্যে আপনারা দেখতে পাবেন ওষুধটা, যে প্যাকটা বেশ কিছুটা লম্বা ধরনের হয়, যার সাইজটা একটু লম্বা এবং এইভাবে চ্যাপ্টা। এই কেমিক্যালটার বেশিরভাগ প্যাকেটেরই এরকম ধরনের শেপটা হবে, যে কোনো কোম্পানির হোক না কেন। এই টেকনিক্যালটার নাম হচ্ছে ডায়োমেথোমর্ফ। আমরা দেখবো, এখানে আমার হাতে আছে, এটা গোদরেজ কোম্পানির ওষুধ, যেটার নাম হচ্ছে ডাইমেথোমর্ফ 50% ডাব্লিউপি সলিটন। এই ওষুধটাকে বলা হয় নেক্সট জেনারেশন ফাঙ্গিসাইড, অর্থাৎ ওই ফাঙ্গিসাইডগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু এই ফাঙ্গিসাইডটা নতুন আবিষ্কার হয়েছে এবং এটা লেটেস্ট মলিকিউল এবং লেটেস্ট টেকনিক্যাল শাকসবজি বা আলু এইসবের ধসা পচা আটকানোর জন্য। এটা অ্যাক্রোবেট টেকনিক্যাল যেটা, সেটাও প্রচুর বিখ্যাত, বা আদামার ওমেন নানান কোম্পানি নানান নামে বিক্রি করে। কিন্তু আমরা যেটা দেখবো যে যেন টেকনিক্যালটা ডায়োমেথোমর্ফ হয়, ডায়োমেথোমর্ফ 50% ডাব্লিউপি। অর্থাৎ আমরা যদি যে কোনো কোম্পানির এই সেম টেকনিক্যালটি কিনি তাহলে কিন্তু একই রেজাল্ট পাবো। এবং একটা লক্ষ্য করার বিষয়, এটি কিন্তু সিস্টেমিক ফাঙ্গিসাইড, অর্থাৎ শুধু ম্যানকোজেবটা হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, কিন্তু এখানে যদি আমরা দেখি সাইমোক্সিনিল ম্যানকোজেব, এটাতে কি লেখা আছে সিস্টেমিক অ্যান্ড কন্ট্যাক্ট, অর্থাৎ সাইমোক্সিনিল হচ্ছে সিস্টেমিক এবং ম্যানকোজেবটা হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। আবার এটাও কিন্তু সেম, এখানে মেটাল এক্সেল হচ্ছে কি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি মেটাল এক্সেল কি সিস্টেমিক লেখা আছে, আবার ম্যানকোজেব যেটা মিক্সচার আছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। অর্থাৎ এগুলো গাছের ভেতরে মেটাল এক্সেলটা প্রবেশ করবে এবং দীর্ঘদিন ধরে ছত্রাকের আক্রমণ থেকে বাঁচাবে, এবং ম্যানকোজেবটা বাইরের রোগ জীবাণুগুলোকে প্রতিরোধ করবে। সেম সাইমোক্সিনিলের ক্ষেত্রেও আবার এটা সেম হচ্ছে এই ডায়োমেথোমর্ফের ক্ষেত্রেও, এটাও কিন্তু সিস্টেমিক ফাঙ্গিসাইড, অর্থাৎ এটা প্রয়োগ করার পরে এটা গাছের ভেতরে প্রবেশ করে যায় এবং গাছকে রোগ জ্বালা থেকে রক্ষা করে। এবং যখন চরম থেকে চরম খারাপ অবস্থা হয়, এমন একটা সময় আলুর ধসা রোগটা আসে, সেটা যেন মহামারীর মতো গাছকে গ্রাস করে নেয়, সেই খতরনাক অবস্থা থেকে উদ্ধার হওয়ার জন্য এই ডায়োমেথোমর্ফ টেকনিক্যালটা প্রয়োগ করা হয়, এবং এর কার্যকরী ক্ষমতা মেটাল এক্সেল বা সাইমোক্সিনিলের থেকে অনেক গুণ বেশি। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যখন আমরা এই ওষুধ প্রয়োগ করব, এর ডোজ হচ্ছে 20 গ্রাম প্রতি ট্যাঙ্কিতে যদি আমরা দিই খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। এবং এর সঙ্গে 30 গ্রাম ম্যানকোজেব, প্লেন ম্যানকোজেব আমরা 30 গ্রাম যদি দিয়ে দিই, এর রেজাল্টটা বেস্ট পাওয়া যায় মাঠের মধ্যে।
এবং এই ওষুধগুলো আগে কিন্তু প্রচুর দামে বিক্রি হতো। একটা সময় ছিল যেখানে অ্যাক্রোবেট টেকনিক্যাল 1100 টাকা 1200 টাকা দামে বিক্রি হতো প্রতি 200 গ্রাম। অর্থাৎ এটা 200 গ্রাম মানে এটা 10 মেশিন ওষুধ স্প্রে করা যাবে 16 লিটার ট্যাঙ্কি জল দিলে। আজ কিন্তু বর্তমান দিনে এই ওষুধ কিন্তু আর অতটা দাম নেই। কোম্পানিরা রেট কাটাকাটি করে অনেকটাই দাম কমিয়ে দিয়েছে এবং বর্তমানে অনেকটা সুলভ হয়ে গেছে ওষুধগুলো। এই ওষুধগুলোও কিন্তু আজকাল ওই সাইমোক্সিনিল বা মেটালেক্সিলের মতোই কাছাকাছি দামে পাওয়া যায়। এটা আমরা যদি মার্কেটে সার্চ করি তো মোটামুটি 50 টাকা ট্যাঙ্কি খরচা হবে আমাদের এই ওষুধটা কিনতে। ডায়ামেথোমর আমরা আরামসে পেয়ে যাব বিভিন্ন কোম্পানির 50 টাকা পার ট্যাঙ্ক, অর্থাৎ 500 টাকাতে 480 টাকাতে 500 টাকার মধ্যেই কিন্তু আমরা পুরো এই পাউচটা পেয়ে যাব আদার্স কোম্পানির। এবং এটা যদি অ্যাক্রোবেট টেকনিক্যাল হয় যেটার দামটা একটু বেশি, প্রায় অলমোস্ট 730-20 এরকম একটা কাছাকাছি দাম হয়। আপনারা মার্কেটে দেখে নেবেন এবং এটা যাতে আন্দাজ আমি দিতে পারি তার জন্য অ্যাপ্রক্সিমেট একটা দাম বললাম। এগুলো কোনোটাই ফিক্সড প্রাইস নয়, সেটা ডিপেন্ড করছে দোকানদার কি দামে বিক্রি করছে তার উপর, বা আপনারা কতটা নেগোসিয়েট করে কিনতে পারছেন। এই ওষুধটা যদি আপনারা প্রয়োগ করেন অবশ্যই এটা 15 থেকে 20 দিন কোনো রকম ছত্রাককে ধার আসতে দেয় না এবং যত খারাপ ধরনের ধাঁচা লেগে থাকুক না কেন সেটা ছায়াছবির মতো থেমে যায়। ইভেন এর এতটাই ক্ষমতা যে ঝলসে পড়ে যাওয়া, এরকম মরে পচে যাওয়া গাছ থেকেও, এরকম যদি গাছের অবস্থা হয়েও যায় পাতা শুকনো হয়ে, সেই গাছ থেকেও নতুন করে কচি পাতা গজানোর ক্ষমতা রাখে এই ডায়ামেথোমর্ফ টেকনিক্যালটা। বা অনেক সময় ক্ষেত্রে সাইমোক্সিনিল ম্যানকোজেবও কিন্তু একই কাজ করে থাকে, যে এরা মরা গাছটাকে জীবিত করে তোলে এবং নতুন পাতা গজায়, পুরোনো পাতাগুলো ঝরে গিয়ে পড়ে। তাহলে আজকে ওভারঅল মোটামুটি এগুলো ফাঙ্গিসাইড আমার কাছে যে কটা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এর পাশাপাশি কিছু ফাঙ্গিসাইড হয় যেমন ভ্যালিডামাইসিন, অনেকে এটা দেয় ব্যাকটেরিয়া জাতীয় রোগ থেকে বাঁচার জন্য। আবার গোড়া পচা বা এই সব জিনিস থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ অনেকে থিওফেনেট মিথাইল ইউজ করে 30 গ্রাম করে প্রতি ট্যাঙ্কিতে, যাতে কি হয় পচাপচি রোগটা, গোড়া পচা রোগটা একটু কম হয়। আবার একটা আছে মাইসিন বলে পাওয়া যায় পাউচ, যেটা পচাপচি এইসব ধরনের রোগ থেকে বাঁচতে সাহায্য করে। তো এইগুলোই মোটামুটি ওভারঅল আলুর ক্ষেত্রে ব্যবহৃত হয় ফাঙ্গিসাইড। বেশি পরিমাণে ব্যবহৃত বহু প্রচলিত ফাঙ্গিসাইডগুলো এগুলোই। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করবেন। তো প্রথমের দিকেই খুব দামি ব্যবহার না করে আপনারা শুরু করবেন প্রথমে ম্যানকোজেব প্রয়োগ করার। কয়েকটা ম্যানকোজেব ধাপ স্প্রে করার পরে আপনার আস্তে আস্তে যত আলু গাছের বয়স বাড়বে তখন আপনারা চেঞ্জ করতে পারেন ফাঙ্গিসাইডগুলো, যাতে জীবাণুদের রেজিস্ট্যান্স না আসে। তখন মেটালেক্সিল ইউজ করলেন একবার বা কয়েকবার, পরে আপনারা সাইমোক্সিনিল ম্যানকোজেব ইউজ করলেন এবং শেষের দিকে যখন আক্রমণ চরম হবে তখন আপনারা এই ডায়ামেথোমর্ফ টেকনিক্যালটা ইউজ করলেন। এবং কোম্পানি যে কোনো হোক, যদি কেমিক্যাল সেম থাকে আপনারা দেখবেন কেমিক্যাল নেম অবশ্যই কাজ কম বেশি প্রায় একই হবে। কোম্পানির সঙ্গে সঙ্গে আপনারা মার্কেটে যেটা কম দামে পাবেন বা যেগুলো অ্যাভেলেবেল আছে আপনাদের সামনে, এই সেম টেকনিক্যাল অন্য কোম্পানিরও একই কাজ করবে। অর্থাৎ আপনাদের যেটাতে পয়সা সাশ্রয় হবে, 2 পয়সা আপনারা সেভ করতে পারবেন, সেটাই আপনারা কিনবেন। থ্যাংক ইউ। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আমি প্রতিদিন কিছু না কিছু নতুন আপডেট নিয়ে আসব এবং চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার, যাতে আপনাদের চাষ আরও বেটার হয়, আরও সুরক্ষিত হয় এবং আপনারা শান্তি মনে ওষুধের সিলেকশন করতে পারেন এবং আপনাদের ফসল সুরক্ষিত থাকে এবং আপনাদের যাতে মুনাফা ভালো হয়, সঠিকভাবে ফসল উৎপাদন করতে পারেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।